মোবাইল বা ল্যাপটপের মতো এবার ফুটবলও দিতে হবে চার্জ। শুনতে অবাক লাগলেও আগামী 2026 ফুটবল বিশ্বকাপের মাঠ কাঁপাবে এমনই এক হাইটেক বল। মানে 2026 ফিফা ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বল কিক অফের আগে প্লাগ ইন করে ফুল চার্জ করে নিতে হবে। কেবল তা নয়, কাতার বিশ্বকাপের পর এবার আরও উন্নত প্রযুক্তির ছোঁয়া লেগেছে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের বিশ্বমঞ্চে। গোল লাইন বা অফসাইডের বিতর্ক এড়াতে বলের ভেতরেই থাকছে শক্তিশালী সেন্সর ও ব্যাটারি। শুরু হতে যাওয়া বিশ্বকাপের ট্রাইওন্ডা নামের বলের খুঁটিনাটি প্রযুক্তি সম্পর্কে জেনে নেওয়া যাক। 2022 কাতার বিশ্বকাপে সবাই দেখেছে বলের ঠিক মাঝখানে কিছু তারের সাহায্যে ঝুলিয়ে রাখা হয়েছিল একটি চিপ বা সেন্সর। তবে এবার প্রযুক্তিকে করা হয়েছে আরও নিখুঁত। 2026 সালের বিশ্বকাপে সেন্সরটি বলের ভেতরে ঝুলন্ত অবস্থা থাকবে না, বরং বলের বাইরের চামড়ার একটি নির্দিষ্ট প্যানেলের সাথে সরাসরি জুড়ে দেওয়া হয়েছে। ফলে বলের গতি ও ভারসাম্য হবে একদম প্রাকৃতিক। বলের ভেতরের এই অতি ক্ষুদ্র ও হালকা সেন্সরটি খেলোয়াড়দের স্পর্শের সাথেই লাইভ ডেটা পাঠাবে ভিএআর রুমে। আর এই কাজকে নিখুঁত করতে স্টেডিয়ামের চারপাশে ও ছাদে ওত পেতে থাকবে 12টি বিশেষ হক আই ক্যামেরা। প্রতি সেকেন্ডে 50 বার বল এবং মাঠের 22 জন খেলোয়াড়ের শরীরের 29টি পয়েন্ট ট্যাগ করবে এই সিস্টেম। বলের সেন্সর আর ক্যামেরার এই যুগল ডেটা চোখের পলকে নির্ধারণ করবে গোল লাইন টেকনোলজি এবং সেমি অটোমেটেড অফসাইডের মতো কঠিন সব সিদ্ধান্ত। খেলোয়াড়দের জন্য স্বস্তির খবর হলো সেন্সরটি ওজনে এতটাই হালকা যে পায়ে এর উপস্থিতি বিন্দুমাত্র টের পাওয়া যাবে না। আর এর ব্যাটারি লাইফ, একবার ফুল চার্জ দিলে এই বল টানা 6 ঘন্টা পর্যন্ত সচল থাকবে। অর্থাৎ নির্ধারিত 90 মিনিট পেরিয়ে ম্যাচ যদি অতিরিক্ত সময় কিংবা ট্রাই বেকারেও গড়ায়, চার্জ ফুরানোর কোনো সংখ্যা নেই। প্রযুক্তির এই চরম উৎকর্ষতায় ফুটবল মাঠের ভুল সিদ্ধান্ত কিংবা অনাকাঙ্ক্ষিত বিতর্ক এখন শুধুই অতীত। নিখুঁত ও গতিময় এক বিশ্বকাপের অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব।